তার তাঁবুর ভিতর কর্ণযুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। বাতাসে নীরবতার ভার, কেবল শোনা যাচ্ছিল তার বর্মের শব্দ। তিনি সোনার বুকরক্ষা বাঁধলেন, হাতে কবচ পরলেন এবং ঝলমলে শিরস্ত্রাণ মাথায় স্থাপন করলেন। কুরুক্ষেত্রের প্রভাত এসেছে, ভাগ্য অপেক্ষায়। সূর্যদেব, দীপ্তিমান দেবতা, যখন তার পুত্রের দিকে তাকালেন, তার হৃদয় ভরে উঠল স্নেহে। তিনি কর্ণকে দিলেন তার নিজের ঐশ্বরিক রথ। অগ্নিঘোড়ায় টানা, এবং চালক ছিলেন অরুণ, যিনি প্রতিদিন সূর্যকে আকাশে চালনা করেন। কিন্তু কর্ণ প্রত্যাখ্যান করলেন। হাত জোট করে তিনি পিতার সামনে প্রণাম জানিয়ে বললেন, হে আলোর দেবতা, তোমাকে প্রণাম জানাই, কিন্তু এই যুদ্ধ আমার শক্তি, আমার কর্মফল দিয়ে লড়ব। আমার সাহসী হোক আমার রথ, আর আমার বিশ্বাসী হোক তার লাগাম। তিনি জানতেন অর্জুন কোনো সাধারণ যোদ্ধা নন। আর কর্ণ, সূর্যের সন্তান, বিজয় চেয়েছিলেন পরম করুণায় নয়, নিজের পরিশ্রম ও ধর্মের মাধ্যমে। দেবতারাও বিস্ময়ে তাকিয়েছিলেন সেই যোদ্ধার দিকে, যিনি বেছে নিয়েছিলেন সম্মানকে, সুবিধার উপরে, ধর্মকে, ভাগ্যের উপরে। তিনি ইচ্ছাশক্তিতে উঠেছিলেন আর ভাগ্যে পতিত হয়েছিলেন। তবুও তার নাম আজও সূর্যের থেকেও উজ্জ্বল। সূর্যপুত্র কর্ণ, যিনি সূর্যের রথ ছাড়াই যুদ্ধ করেছিলেন। আমাদের অতীতের এমন বিস্মৃত সত্য জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।